আর প্যাথোলজিক্যাল কিউ তখনই আসে যখন সেটা হচ্ছে ওল্ড এমআই, ওল্ড এমআই, মাইকার্ডিয়াল ইনফার্কশন। ভিউয়ার্স, বেসিক ইসিজি লার্নিং কোর্স পার্ট 4 এর ভিডিওতে আমরা এবারে প্যাথোলজিক্যাল কিউ বা কিউএফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো কিউএফ নরমালি এরকম পিওএফ এর পরে উৎপন্ন হয়। তো কিউএফ এর প্যাথোলজিক্যাল বা সমস্যা কখন দেখা দেয়, আমরা একটা জিনিস আগে মাথায় নিয়ে নিই, সেটা হচ্ছে যে পিওএফ যদি কিউএফ যদি কোনো একটা লিডে কোনো একটা জায়গায় সিজিতে মিসিং থাকে, তো সেটা ভালো, সেটা সমস্যা নেই। কিউএফ যদি মিসিং থাকে, তো সেটা কোনো সমস্যা নাই। কিন্তু কিউএফ যদি মানে উপস্থিত থাকে এবং সেটা যদি তার নির্দিষ্ট যে সময়সীমানা সেটা অতিক্রম করে, নির্দিষ্ট সময় ডেপথ এবং সময়ের মান যদি অতিক্রম করে, তাহলে কিন্তু সেটা প্যাথোলজিক্যাল কিউ হয়ে যায়, অর্থাৎ সমস্যা হয়ে যায়। আমরা এবার দেখতে পাচ্ছি যে এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে পিকিউআরএসটি। তো এই যে পির পরে কিউ তৈরি হয়েছে, ঠিক আছে, তারপর আর, তারপর এস, তারপর টি। এখন এটাকে প্যাথোলজিক্যাল কিউ বা সমস্যা কিউ কখন বলবো? তখনই বলবো, আমরা পুরো ভিডিওতে দেখছি যে কোন একটা ওয়েবের যদি উচ্চতা এবং সময়ের মান তার নির্দিষ্ট যে এরিয়া থাকে, নির্দিষ্ট যে মান দেওয়া থাকে তার বেশি বা কম হয়ে যায়, তখন তাকে অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল বলা হয়। তো আমরা কিউএব এর ক্ষেত্রেও তাই। কিউএব এর যেমন জানছিলাম যে সেটা আড়াই ঘর, বাট কিউএব এর একটা ইকুয়েশন আছে, মান আছে, সেটা হচ্ছে ডেপথের মান বা উচ্চতার মান বা হাইট বা ডেপথ আমরা যাই বলি না কেন, যেহেতু নিচের দিক যায় সেটাকে ডেপথ বলবো, নিচের দিক। কিউএব যেহেতু নেগেটিভ ভার্সন, নেগেটিভ ডিফ্লেকশনে থাকে, তো ডেপথ বলবো। ডেপথ হবে 2 মিলিমিটার, ঠিক আছে, 2 মিলিমিটার বা 2টা স্মল স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ কিউএফ যদি বেজ লাইন থেকে নিচের দিকে ডেপথে আসে এবং সেটা যদি 2টা ছোট ঘর অতিক্রম করে, অর্থাৎ 2 মিলিমিটার পার হয়ে যায় নিচের দিকে, তাহলে সেটা প্যাথোলজিক্যাল কিউ। এটা যদি 2 মিলিমিটার পার হয়ে নিচের দিকে চলে আসে, তাহলে সেটা প্যাথোলজিক্যাল কিউ। আর সময়ের ক্ষেত্রে হচ্ছে একটা ছোট ঘর, একটা স্মল স্কোয়ার, একটা স্মল স্কোয়ার, ওয়ান স্মল স্কোয়ার, ওয়ান স্মল স্কোয়ার, ঠিক আছে। এখন যদি এটা একটাই সময়ের ক্ষেত্রে, যে এদিক থেকে এদিক যে সময় যায় বাম থেকে ডাইনে, এই বাম থেকে ডাইনে যে সময় যায়, সময়ের ঘর যদি একটা ছোট ঘর অতিক্রম করে, মাঝখানে গ্যাপটা যদি একটা ছোট ঘর বেশি হয়ে যায়, একটা ছোট ঘর, তাহলে সেটা প্যাথোলজিক্যাল কিউ বলে গণ্য হবে। বাট একটা জিনিস আমরা আগে বলছি যে সিতে যদি কোনো কিছু অ্যাবনর্মাল থাকে, সেটা পর পর কমপক্ষে 2টা লিডে সমস্যা থাকতে হবে। 2টা লিডে সমস্যা না আসলে সেটা সমস্যা বলা যায় না, একটা লিডে সমস্যা আসতে পারে। কিউ প্যাথোলজিক্যাল কিউ যদি কমপক্ষে 2টা লিড বা আমরা যে ডায়াগনোসিস বলছি সেই অনুযায়ী মিলে যায়, তাহলে কিন্তু সেটা প্যাথোলজিক্যাল কিউ হিসেবে গণ্য হবে, ঠিক আছে। আর প্যাথোলজিক্যাল কিউ তখনই আসে যখন সেটা হচ্ছে ওল্ড এমআই, ওল্ড এমআই, মাইকার্ডিয়াল ইনফার্কশন। যদি ওল্ড এমআই মানে হচ্ছে ওএমআই আমরা ডায়াগনোস করি, ওটা হচ্ছে যে যদি পেশেন্টের পূর্বে কখনো হার্ট অ্যাটাক হয়ে থাকে, 2 মাস 1 মাস বা তারও বেশি সময় আগে হার্ট অ্যাটাক একবার হয়েছিল, সেটা যদি আমরা ইসিজি করি পর 2 মাস পরে এসে আবার যদি অ্যাটাকও হয়ে থাকে, তারপরেও ইসিজিতে প্যাথোলজিক্যাল কিউ আসে, তখন আমরা ওল্ড এমআই বলি। তারপর ডায়াগনোসিস করি, অর্থাৎ ওল্ড এমআই হলে প্যাথোলজিক্যাল কিউ দেখা যায়, ঠিক আছে, ক্লিয়ার। আর প্যাথোলজিক্যাল কিউ এর হচ্ছে ডেপথ হবে 2 মিলিমিটার, অর্থাৎ নিচে দিয়ে 2 ঘর অতিক্রম করবে, এবং সময় হবে একটা ছোট ঘর, অর্থাৎ 0.04 সেকেন্ড। 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড যদি পার হয়ে যায়, একটা ছোট ঘর যদি পার করে সময়ের ক্ষেত্রে গ্যাপ থাকে, তাহলে সেটা প্যাথোলজিক্যাল কিউ, পরপর কমপক্ষে 2টা লিড। ওকে, এখন আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখে দিচ্ছি ইসিজিতে। তো ভিউয়ার্স, আমি আপনাদের প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি প্যাথোলজিক্যাল কিউ, ভালো করে খেয়াল করবেন। ইয়েস, আমি একটু জুম করে নিচ্ছি, অর্থাৎ জুম না করে দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করে বড় বড় আছে দেখতে পাবেন। এই যে এখানে একটা লিড 2 তে আমি দেখে দিচ্ছি ফার্স্টে, লিড 2 তে যে পি, ঠিক আছে, তারপর হচ্ছে যে কিউ, কিউএফ, তারপরে আর এস টি। এর জন্য যে অ্যাবনর্মাল ইসিজি সেজন্য অত ভালো বুঝতে, কিন্তু প্যাথোলজি কিউটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, এই যে কিউ, এই যে কিউ। মানে আপনারা বলেন এটা 1 2 আড়াই 3, 3টা ছোট ঘর অতিক্রম করে ফেলছে, তার মানে ডেপথে 3টা ছোট ঘর অতিক্রম করছে একটা লিডে। 2 এবং 3 নাম্বার লিডে দেখেন 1 2 3 4 5 6 7টা ছোট ঘর অতিক্রম করছে, 7 মিলিমিটার বা ডেপথ হয়ে গেছে। আমরা শর্ত ছিল 2 মিলিমিটার, 2 মিলিমিটার যদি অতিক্রম করে, তাহলে সেটা হবে প্যাথোলজিক্যাল কিউ। আর এদিকে তো আমরা সময় মান জানি একটা ছোট ঘর, সময় মানটা যদি এখানে সিগনিফিকেন্ট আসে না, কিন্তু ডেপথ কিন্তু 2 মিলিমিটার পার করে ফেলছে, অর্থাৎ এখানে 3, এল ডেপথ 5 6 7 এর কাছে চলে গেছে। তার মানে পরপর 2 লিডে পেলাম। আবার এবি এফ এও একই অবস্থা, এবি এফ এর বিশাল বড় প্যাথোলজিক্যাল কিউ, বিশাল বড় প্যাথোলজিক্যাল কিউ, 1 2 3 4 5 6টা। সো আমরা শর্ত যেহেতু মিলে গেছে, 2 মিলিমিটার জায়গায় এরা 6 7 3 এরকম মিলিমিটার আছে,
আর যেহেতু আমরা জানি আগে থেকে 2-3 এবিএফ এ যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা ইনফিরিয়র হার্ট ইনফিরিয়র বা সমস্যা বলে ধরে নিই। তো ডায়াগনোসিস কি হবে? ওএমআই ইনফিরিয়র। ঠিক আছে, তো 2-3 এবিএফ এর যেহেতু সমস্যা আছে তাহলে ওএমআই ইনফিরিয়র। আর আমরা জানি প্যাথোলজি থাকলে সেটা ওএমআই হয়, তাই ওএমআই আর 2-3 এবিএফ মানে ইনফিরিয়রিটি সমস্যা, সেহেতু ডায়াগনোসিস ওএমআই ইনফিরিয়র। ক্লিয়ার? এই যে প্যাথোলজিক্যাল কি প্যাথোলজি, আপনারা এইভাবে আশা করি ইসিজি দেখে বুঝতে পারবেন যে পরপর সব বেরিয়ে আছে, এই যে 3 ঘর, এখানে 6 ঘরের কাছাকাছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যেহেতু এখানে সময়ের মানে সমস্যাটা নাই, সো আমি আপনাদেরকে সেই সময়ের সমস্যাটা দেখাতে পারলাম না। তারা মনে রাখবেন যে 0.04 সেকেন্ড বা একটা ছোটো করে দোকান যদি করে সময়ের ক্ষেত্রে, তাহলে সেটা প্যাথোলজিক্যাল কিউ। তো এখানে খুব ভালোভাবে বোঝা গেছে যে ডেপথের যদি সমস্যাটা, সেটা খুব ভালোভাবে বোঝা গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আজকে পর্যন্তই, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।